সুপ্রিয় দর্শক, এবারে দেখবেন আবহাওয়ার খবর। সারা দেশে বিভিন্ন জায়গায় বজ্রপাতে নিহত হয়েছে 4 জন এবং ঢাকার উত্তরে নিহত হয়েছে 1 জন। আমাদের স্টাফ রিপোর্টার রয়েছে সেখানে, আমরা এখন চলে যাব সরাসরি তার কাছে। এ কল কি যাচ্ছে? আমি তো কভার পাচ্ছি না। গেছে মনে হয়। হ্যালো বকর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বকর, হ্যালো বকর। আরে ভাই শুনতে পারতেছি, এই এতবার বলার কি আছে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনাকে, বলেন কি বলবেন বলেন। আপনি আমাকে কিভাবে শুনতে পাচ্ছেন? আমার ফোনে তো টাকাই নাই। আরে ভাই আপনি কি এটা পাচ্ছুদা নাকি? আপনি তো কল দিয়েছেন মেসেঞ্জারে। ও হো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমাদেরকে বলেন তো, ঢাকার উত্তরে কি ঘটেছিল আসলে? কারণ আমার মুড নাই, আমি আপনার এখন কোনো কিছুই জানাতে পারবো না। ভাই আমরা লাইভে আছি, আপনাকে বলতেই হবে। আপনি লাইভে আছেন তাতে আমার ছিঁড়া গেছে ভাই। আরে ভাই, আমাদেরকে লাখ লাখ মানুষ এই মুহূর্তে দেখতেছে। সেটা বলবেন না আগে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তরার একটি স্থানে, যেখানে কিছুক্ষণ আগেই বজ্রপাতে একজন নিহত হয়েছেন। তো আমরা আসলে কথা বলার চেষ্টা করছি, ওনার যে সকল স্বজনরা রয়েছে তারা দেখতে পাচ্ছি কান্নায় জর্জরিত, এবং তাদের মধ্যে থেকে একজনের সাথে আমরা কথা বলবো, যাকে দেখছি উনি খুব বেশি কান্না করছেন। আপনার কাছে জানতে চাই, যিনি মারা গিয়েছেন উনি আসলে আপনার কি হয়? ভাই ওনার কাছে আমি 2 লাখ টাকা ভাই টাকা থুয়ে বইরা গেছে, এই টাকা কে দিব ভাই? এই দুঃখে কাঁদতাছি। যেমনটি শুনছিলেন, আসলে ওনার কাছে টাকা পায়, সেজন্য আসলে উনি সেই শোকে কান্না করতেছেন। আপনি আপনি কে ভাই? আপনি ওনার কিছু হন যিনি মারা গেছেন তার? না, আমি কিছু না, আমি সান্ত্বনা দিতেছি না। তো ঠাডা যে পড়লো, আপনারা চোখে দেখলো না? ওনার কোনো নিকট আত্মীয় আসলে কেউ নাই যার সাথে আমরা কথা বলতে পারি? আসলে উনি খুবই শোকাহত, উনি পাশেই আছে। উনি কি হয় উনি যিনি মারা গেছেন? ছেলে ছেলে কিছু জানে না। আচ্ছা, আমরা এবারে দর্শক কথা বলছি যিনি কিছুক্ষণ আগে বজ্রপাতে নিহত হয়েছেন তার সন্তানের সাথে। আপনার বাবা মারা গেছেন যিনি, এখন আপনার অনুভূতি কি, আপনার কেমন লাগছে? এই মেয়েটা কেমন কথা বলেন? আমার বাপ মরছে তো মরছে, আমার আবার অনুভূতি কি হবে? সে তো মরেই গেছে। থাকে না একটা অনুভূতি থাকে, যখন মনে করেন আপনি ফুটবল খেলায় জিতলেন তখন আপনার একটা অনুভূতি থাকে, আপনি আনন্দিত। আবার আপনি হেরে গেলেন তখন আপনার অনুভূতি থাকে, আপনি খুবই কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, তো এখন যেহেতু আপনার বাপ মারা গেছে, এই যে বজ্রপাতে যে আপনার বাপ মারা গেল, এতে করে আসলে আপনার অনুভূতি কি, আপনার মনের মধ্যে কেমন লাগছে, আসলে কি ফিলিংস হচ্ছে এই মুহূর্তে আপনাকে? না, ফিলিংসের কথা আর কি কইতাম। ওই মনে করেন যে একটু পরে ওই হুজুর আসবে, হুজুর এসে পরে মনে করেন জানাজা পড়ার পরে মনে করেন যে মাটি দিবে, মাটি দেওয়ার পর আর কি হয়েছে, বাপের যদি সম্পত্তি টম্পত্তি যেটা আছে ওটা আমি নিয়ে নেবো, এই অনুভূতি, আর কোনো অনুভূতি নেই তো। দর্শক, আসলে যেমনটা শুনছিলেন, উনি এই মুহূর্তে সম্পত্তি ভাগাভাগি নিয়ে আসলে বেশি টেনশনে আছে। ওনার বাবার মৃত্যুটা ওনাকে আসলে সেইভাবে শোকাহত করেনি। না, করছে আসলে, ওটা তো বাস্তবতা তো মানে নিতে হবে। আসলে বাপ মরে গেছেন, সম্পত্তি তো দেখতে হবে না, বাপটা তো দেখা যাবে না, ওইটাই আর কি। কিন্তু করছে, উনি মরছে যে আমি শোকাহত। আপনাদের কারোর উপরে আসলে মানে কাউকে দোষারোপ করছেন কিনা, বা আপনারা সরকারের কাছে কোনো কারো ফাঁসি চান কিনা, কোনো শাস্তির দাবি করছেন কিনা? আরে ভাই, আমার বাপ তো মরে গেছে, আমি এখন কার ফাঁসি যাবো? মানে আর আমার বাপটা কি কেউ মারছে নাকি? আমার বাপ তো ঠাড়া পড়া মরছে, ঠাড়া পড়ছে। আমি সরকারকে কি বলবো যে আপনি এই ঠাড়াকে ফাঁসি দেন? দুঃখিত, আসলে আমি বুঝতে পেরেছি আপনার মনের অবস্থা খুবই খারাপ, এই জন্য আসলে আপনি উল্টোপাল্টা বকছেন। তো এই মুহূর্তে আসলে দর্শক শ্রোতা, আমরা ঘটনাস্থল থেকে ত্যাগ করছি, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে বরাবরের মতন। আমাদের সেই খবর পাঠক, যাকে আপনারা দেখতে না চাইলেও দেখতে হবে, বিরক্তির কারণ, সংবাদ পাঠক মোহাম্মদ জব্বার উদ্দিন কারণ। ভাই ওই আপনার কাছে বিড়ি হবে একটা? বাপ মরছে না ভাই, শোকাহত তো, আমি একটু কষ্ট আছে, দেন না। আমার কাছে তো বিড়ি নাই, পট আছে, খাবেন নাকি? দেন ভাই, আসুন। চলেন ওই দিক, এদিকে আবার সমস্যা, তো লোকজন আছে ওইদিকে থেকে পট করে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলছে বাংলাদেশে সেলিব্রিটি লিগ 2025। এই সেলিব্রিটি লিগ সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা এবং তারা কি বলতে চায়, তাদের ভাবনাটা কি, সেটা জানার জন্য আমি মাঠে আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন ভদ্রলোককে, ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি খুবই জেন্টলম্যান। তো ভাইয়া, একটু কথা বলতে পারি আপনার সাথে? আপনি খেলা সম্পর্কে আপনার তো মনে হয় নিশ্চয় কোনো ভালো ধারণা আছে।
তো তার আগে বলেন আপনি কি টেলিভিশন থেকে? জি জি জি, আমি টেলিভিশন থেকে আসছি। এই মুহূর্তে এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। যদি আপনি আপনার এই আমাকে টিভিতে জি দেখাচ্ছে? জি 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 আপনাকে আগে বলবেন না? বলেন কি জিজ্ঞেস করবেন বলেন। আচ্ছা, এখন তো সেলিব্রিটি লিগ 2025 চলছে বাংলাদেশে। আপনি এটা কোন চোখে দেখছেন? আমি তো আগে এইচডি কোয়ালিটিতে দেখতাম, এখন 4K ভার্সনে দেখতেছি আর কি। মানে বুঝলাম না, এইচডি কোয়ালিটি এবং 4K ভার্সন মানে? মানে হচ্ছে যে আপনার মনে করেন যখন এটা টিভি চ্যানেলে দেখায় তখন তো যে ঝিরঝির করে, আমরা ডিশের লাইন আছে না বাসায়, দেখবেন ডিশের লাইনে যখন কোনো টিভি চ্যানেল দেখতে যাবেন তো এটা ঝিরঝির করে, তো সব জিনিসগুলো আসলে স্পষ্ট বোঝা যায় না, ওখানে তো অনেক কিছু বোঝার বিষয় থাকে তাই না? তো এই জন্য আমি ওগুলো ডাউনলোড করে রেখে পরে আপনার ওই যে 4K ভার্সনে দেখি আর কি, একদম সব স্বচ্ছ কাচের মতন পরিষ্কার আর কি, একদম সব দেখা যায় স্পষ্ট, কোনো সমস্যা হয় না, আমি সব দেখি। ধন্যবাদ। তবে আমি একটা বিষয় ক্লিয়ার না, সেটা হচ্ছে এইচডি কোয়ালিটি এবং আপনি ওই ঝিরঝির অনেক কিছুই বলেন। যাই হোক, আপনি একজন ভালো দর্শক, সেটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন যে ক্রিকেট সেলিব্রিটি ক্রিকেট লিগটা চলছে, এখানে ছেলে এবং মেয়ে উভয় পক্ষেই খেলাধুলা করছে। তো আপনি কাদের খেলাটাকে বেশি দেখছেন বলে মনে করেন? আসলে দেখেন, যেহেতু আমি একজন দর্শক, সেহেতু আমার দর্শনটা সবার উপরেই থাকা উচিত। তো আমি ছেলেদের খেলা দেখি, কিন্তু আসলে ছেলেদের খেলার চাইতে আমার মেয়েদের খেলাগুলো বেশি ভালো লাগে, কারণ ওরা মানে একদম মন দিয়ে খেলে আর কি। হ্যাঁ, ওদের খেলাগুলো দেখলেই মন ভরে যায়। আর ছেলেরা তো খেলে, ওরা 4 ছক্কা মারে, ওগুলো তো গতানুগতিক নিয়মে ক্রিকেট খেলায় যেসব হয় সেগুলো তো হবেই। কিন্তু বিষয়টা হচ্ছে ওই ছেলেরা যে 4 ছক্কা মারতেছে এর চাইতে মেয়েদের যে খেলা, মেয়েদের যে অঙ্গভঙ্গি এবং যে পোশাক আশাক, তারা যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতেছে, ওটা দেখলে মনে করেন যে ওই খেলার মাঠে আউট হওয়া লাগে না, এখানেই আমার আউট হয়ে যাচ্ছে। বুঝলাম না, আউট হয়ে যাচ্ছে মানে? মানে মাথার ব্রেন আউট হয়ে যাচ্ছে। মানে ওনাদের যেরকম ভঙ্গি, আপনি দেখেননি খেলা, আসলে ওনারা যে ধরনের পোশাক আশাক পরতেছে তাতে দেখে মাথা এমনিতেই আউট হয়ে যাচ্ছে। আর যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে তারা করবেই বাকি, এই ধরনের পোশাক আশাক ছাড়াই তো খেলা উচিত ছিল এখন। তারপরে তারা যেটুকু পরেছে এতে তাদের ধন্যবাদ, তা না হলে তো আবার পরিবার নিয়ে এইসব খেলা দেখা যাইতো না, বুঝতে পারেন নাই? জি জি, বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ। আরেকটা কোশ্চেন কি আপনাকে করতে পারি? ভাই দেখেন, আজের এই প্রশ্ন এখন উত্তর দেওয়ার টাইম নাই, কারণ খেলার আবার সময় হয়ে গেছে, আমি ডাউনলোড দিয়ে রাখতে হবে। আজকে আবার কেয়া পাইলের খেলা আছে, সে আবার আমি তাকে খুব পছন্দ করি, বুঝতে পারছেন? আমি আপনার আর প্রশ্নটা তো দিতে পারতেছি না ভাই, আমি বাসায় গেলাম খেলা দেখতে, ঠিক আছে? পরে আরেকদিন আপনার সাথে কথা হবে ভাই। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের এই ভাই চলে গেলেন। যদিও আজকে কেয়া পাইলের খেলা আমারও অনেক পছন্দ, সেক্ষেত্রে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন যে এখন সরকারের কাছে একদল মানুষ যারা হচ্ছে নিজেদেরকে শ্রমিক হিসেবে যাতে মূল্যায়ন করা হয় সেজন্য তারা কিন্তু আবেদন জানাচ্ছেন এবং তারা চাচ্ছেন তাদেরকে আমরা যাতে ওই যে ওনারা যে কর্ম করে সেই কর্মী হিসেবে যেন আখ্যায়িত করি। তো এখন এই মুহূর্তে আমার কাছে বসে আছেন তেমনই একজন কর্মী, যার সাথে আমরা এখন এই মুহূর্তে কথা বলবো। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি কি এই মুহূর্তে ফ্রি আছেন? হ্যাঁ, ফ্রি আছি, বলেন কি বলবেন। আচ্ছা, এই যে আপনারা যে সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে আপনাদেরকে যেন ওই কর্মী হিসেবে যাতে আখ্যায়িত করা হয় এবং আপনাদেরকে যাতে শ্রমিক হিসেবে গণ্য করা হয়, তো এইটা নিয়ে আসলে অনেকের মধ্যে অনেক ধরনের মতামত রয়েছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে আপনারা কি নিজেদেরকে শ্রমিক হিসেবে পরিচয় দিতে চাচ্ছেন? আপনারা কি কোনো শ্রম দেন? আসলে আমরা তো শ্রমিক, হ্যাঁ, আমরা গায়ে গতরে খাইটা তারপরে টাকা ইনকাম করি। আর আমরা যে এই সেবাটা দিচ্ছি, আমাদের কাছে পুলিশ, আর্মি, রেব, বিজিবি, রিক্সাওয়ালা থেকে শুরু করে সব ধরনের মানুষ আসে। আর বর্তমান আমাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ, বুঝছেন? কাস্টমার নাই। শুনেন, আপনি কি যাইবেন আমার সাথে? চলেন। লাইভ ক্যামেরা চলতেছে, এখন এসব বলা যাবে না ভাই, আমার কাস্টমার নাই তো। আরে ভাই, শেষ হোক তারপর বলতেছে। দর্শক, যেমনটা দেখছেন আসলে উনি অনেক আবেগ আপ্লুত হয়ে গেছেন, উনি আমাকে দেখে ওনার নিজের আত্মীয় মনে করতেছেন, হ্যাঁ, এবং এই জন্য উনি আমাকে বারবার জড়িয়ে ধরতে চাচ্ছেন, কিন্তু আসলে আমি ওনার আত্মীয় নই, এই জিনিসটা ওনাদেরকে বুঝাতে পারছেন। আসলে ওনারাও মানুষ, ওনাদেরকেও ভালোবাসতে হবে, এটা প্রাকৃতিক। ভাই শুনেন, 300 দিলেই হবে। আমি দিব, আপনাকে টাকা দিব। আসলে ইন্টারভিউ দিতে গিয়ে উনি বোঝাতে চাচ্ছেন ওনার ক্ষুধা লেগেছে, উনি 300 টাকা চাচ্ছেন। 300 টাকা দিলে উনি পেট ভরে খাবেন। আসলে ওনাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ এবং এই মুহূর্তে আসলে ওনারা নিজেরা চলার মতন আসলে ওনাদের পরিবেশ নাই, সেজন্য আসলে উনি টাকা চাচ্ছেন। আমি আপনাকে টাকা দিব, সমস্যা না। রেট কমাইছস? আরে ভাই, আপনি এতদিন পরে কইতে এলেন? তোর রেট কি কমাইছস নাকি রে? আমনের লাগি তো বেরিয়েছি। তাহলে চল যাই। চলেন ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ, কাস্টমার হইছে।
তো যা বলছিলাম দর্শক, আসলে দেখলেন কিভাবে ওনাদের ব্যবসার অবস্থা খারাপ থেকে উন্নতির দিকে যাচ্ছে। আসলে এভাবে যদি আমরা প্রচারণা চালিয়ে যেতে পারি, আশা করছি ওনাদেরকে একদিন শুধুমাত্র এই অঙ্গনে নয়, জাতীয় অঙ্গনেও আমরা ওনাদেরকে পরিচিতি ঘটাতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে।